মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভেবেছিলাম এই দুদিনে হয়তো আমরা একে অপরের বন্ধু হয়ে উঠতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা দুজন দুজনের বন্ধু হয়ে উঠতে পারিনি। বলেছিলাম না আপনাকে, আজকে আমি আপনাকে আংটি পরাবই। আর আমি যেটা বলি সেটা আমি করে দেখাই। এসব কি বলছো তুমি মা? মানে তোমরা আমাকে বলতে চাইছো আমাকে টিপটপ কোম্পানির চাকরিটাও ছেড়ে দিতে হবে? তোমরা তো এরকম মানুষ নও, তোমরা তো নিজেদের সিদ্ধান্তটা আমার উপরে চাপিয়ে দেওয়ার মতো মানুষ নয়। কেন এসব কথা বলছো? আমি বুঝতে পারছি না। মামা আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। দেখ, ওনারা এসে আমাদেরকে এমন কিছু কথা বলেছেন না যে তারপর আমরা সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার বোনের সম্পর্কে খারাপ কথাটা বললো কি? দাদা আমাকে একটা কথা বলবি তোরা? মানে যে কেউ আমার সম্বন্ধে যা কিছু বললে সেটা আমাদের মেনে নিতে হবে, তাই তো মা? না বাবা, আমাকে তুমি একটা কথা বলো। শুধু আমি যে এই একা এই ক্লিনিং সার্ভিসের কাজটা করি তা তো নয় বাবা। আমার মতো হাজারটা মেয়ে চাকরিটা করে এক্সট্রা ইনকামের জন্য, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। তাদের তো প্রত্যেকেরই সম্মান আছে। কিন্তু শ্রী, দুদিন পর ওনারা যাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চলেছেন সেই মেয়েটি সম্পর্কে যদি সমাজে 5টা লোক 5টা নোংরা মন্তব্য করেন, সেটা কি ওনারা শুনতে চাইবেন নাকি ওনারা মেনে নেবেন? বৌমা, দেখ মা, ওনারা কিন্তু তোকে ভুল বোঝেনি। মানে এইসব খারাপ কথা ওনারা কিন্তু বিশ্বাসও করেনি। সেই কারণেই তো ওনারা আগে ভাগে ছুটে এসে আমাদের সতর্ক করে দিয়েছে। তো সেটা তো খারাপ কিছু না। বাবা, তোমরা কেউ বুঝতে পারছো না। মা, তোমরা বুঝতে পারছো পুজোর আগে এই চাকরিটা ছেড়ে দেওয়া মানে কত খরচা থাকে? দাদা তুই তো বুঝবি, বল। বলছি, শোন, বল। দুর্গাপুজোর এখনো অনেক দেরি আছে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তার আগেই তোকে না বিয়ের পিড়িতে বসতে হয়। দেখ, সেই জন্য এই মুহূর্তে আমাদের বিয়েটাতে ফোকাস করা উচিত, বুঝতে পেরেছিস? বিয়েটাতে। শ্রী, সমু কিন্তু ঠিক কথাই বলেছে। দেখ মা, আমাদের সবার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোর সুখে থাকাটা। আমি ভেবেই বলছি মা, তোর এই পার্ট টাইম কাজটার দরকার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি ওতে কথা দিয়ে ফেলেছি। আর কতগুলো কথা তুমি দিয়ে ফেলেছো মা। আমাকে না জানিয়ে তোমরা এতগুলো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। মা, এই সিদ্ধান্তগুলো তো তোর ভালোর জন্যই নেওয়া। আর
বিশ্বাস কর, সতীশের মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে তুই খুব সুখী হবি। সুখ তো সবসময় টাকা পয়সাতে কেনা যায় না মা। আমি জানি মা, সতীশ বড় লোক, সচ্ছল পরিবারের ছেলে, জানি সবটাই, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে সম্পর্কের অনুভূতিগুলোর থেকেও তোমাদের কাছে এখন এটা বড় হয়ে দাঁড়িয়েছে। মা মা আমার আমার কথাটা শোন, তোর কোথাও একটা ভুল হচ্ছে। দেখ, সতীশ অত্যন্ত বড় মনের ছেলে। আচ্ছা, এই তো তোরা দুজন তো দুদিন একসঙ্গে কাটালি, মানে না তোর কি কোথাও কোনো খারাপ লেগেছে আমাকে বল না। বাবা, এই দুদিনের আলাপে সম্ভব নয় জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। আমি ভেবেছিলাম এই দুদিনে হয়তো আমরা একে অপরের বন্ধু হয়ে উঠতে পারবো, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা দুজন দুজনের বন্ধু হয়ে উঠতে পারিনি। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। সতীশ আর তুই তোরা প্রকৃত জীবন সঙ্গী হবে। তোর বাবা কিন্তু আমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন, আমরা কিন্তু বন্ধু ছিলাম না, কিন্তু ভালোবাসা হয়ে গেছে। তো ভালোবাসা হয়ে যায় মা, দেখিস মা, তুই আর সতীশ একে অপরের পরিপূরক হয়ে উঠবি। কিভাবে হয়ে উঠবি নিজেরা বুঝতেও পারবি না। আমার এই বিয়েতে যদি সত্যি তোমরা সুখী হও, তাহলে আমার আর কিছু বলার নেই। দিভাই কি করছে সোমা? ভালো লাগে না। আরে বাবা, একটু হাস না। এই তো আর কদিন বল, তারপর তো তোর বিয়ে হয়ে যাবে। তোর সাথে এই কাটানো সময়গুলো না সত্যি খুব মিস করবো, জানিস তো দিভাই। এই সতীশ দা কই আংটিটা দিয়েছে? ওয়াও, কি সুন্দর চয়েস করে তোকে দিয়েছে রে। নিশ্চয় অনেক দামি হবে, তাই না? এই কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে, আংটিটা পড়ছিস তুই? এই শুন, এদিকে আয়, আয় এদিকে। শুন, এই আংটিটা সব সময় পরে থাকবি, কখনো হাত থেকে খুলবি না। আর সব সময় মাথায় রাখবি যে তোর বাবা মার আশীর্বাদ তোর সঙ্গে আছে। আর শোন, আমার মেয়ে না একদিন রাজরানী হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।